আমার নাম ইতি কুণ্ডু। আমার ছেলের জন্য 15 বছর আগে 15-16 বছর আগে এসেছিলাম। শাস্ত্রীজি যা বলেছেন, বাবা যা বলেছেন ঠিক তাই হয়েছে। ওর খুব শরীরটা খারাপ ছিল, চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিল। আবার শাস্ত্রীজি বলেছিলেন বাড়ির থেকে ডেকে নিয়ে যাবে। সত্যিই কিন্তু ঠিক তাই ডেকে নিয়ে গিয়েই চাকরি, সেটা কলকাতায় হয়েছিল। কলকাতার থেকে মুম্বাই গেছে, মুম্বাই থেকে হায়দ্রাবাদে এখন ভালো চাকরি করে ফ্ল্যাট কিনে সংসার করছে আর কি। এখন নাতি হয়েছে, নাতির জন্য দেখাতে এসছি। নাতি ভীষণ ছটপটে, পড়াশোনা করতে চায় না, সেই জন্য একটু দেখাতে এসছি বাবার কাছে। নাতিকে নিয়ে না, আমি নিজেই এসছি নাতির ফটো নিয়ে। হয়েছে। নমস্কার, সকালকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে একটা অন্য রকমের কথা বলবো, যেটা আমাকে চেম্বারে এসে সব বলো, শাস্ত্রীজি আমার তো পরপর 2টো মেয়ে হচ্ছে, আমার তো 2টো ছেলে হয়ে গেছে, আর একটা মেয়ে নিতে চাই, ঘরে তো একটা কন্যা সন্তান প্রয়োজন। আর প্রত্যেকের মনের মধ্যে একটা ব্যাপার থাকে, সবাই একটু ছেলে চাই, এটা আমরা চাই। অনেকে মেয়ে চাই, কিন্তু পরের যদি কোনো ইস্যু নিতে চাই তাহলে আমরা কি করি? আমাদের একটা যদি কারোর ছেলে হয় নিশ্চয়ই সে মেয়ে চাইবে, আর কারোর যদি মেয়ে হয় তাহলে কিন্তু সে ছেলে চাইবে। এটা বাস্তব কথাটা সবাই জানে এবং সবার এটা ভালো লাগবে। আমার বাড়িতে ছেলে থাকলে একটা বৌমা আসবে, আর মেয়ে যদি থাকে তার বিয়ে দেবো মানে একটা জামাই থাকবে। তার মানে একবার পরিপূর্ণ সংসার। এটা কিন্তু অনেকের আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু পরপর মেয়েই হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে পরপর ছেলেই হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের ঋতু চলাকালীন, ঋতুর কদিন বাদে কি সঙ্গম করলে কি ফল হতে পারে তার একটা সারণী আপনাদের দেবো। যদি আপনাদের উপকার লাগে তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমার। এটা অনেকে বলেছে, তার জন্য ছোট্ট করে একটা প্রজ্ঞান আপনাদের সামনে বানিয়েছি। প্রথম কথা বলবো, যখন মাতৃ ভূমিষ্ঠ হবে, মাতৃ জঠর থেকে যখন ভূমিষ্ঠ হচ্ছে, এখন তো আর জঠর থেকে হয় না, এখন সব পেট কেটে সিজার করে হয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শনিবার, রবিবার আর মঙ্গলবার এই বারটাকে আপনারা অ্যাভয়েড করবেন। সবচেয়ে ভালো হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার কোনো কন্যা সন্তান হলে বিড়াল লক্ষ্মীমতী হবে। সবচেয়ে ভালো হবে শুক্রবার, সবচেয়ে ভালো হবে সোমবার, সবচেয়ে ভালো হবে বুধবার যে কোনো জন্মালে কিন্তু ছাত্রছাত্রীরা একটু মেধাবী হয়। তো এগুলো কিন্তু আমরা করে নিতেই পারি, কারণ এখন কিন্তু আমার কাছে বহু মানুষ আসে, শাস্ত্রীতে কোন সময়টায় সিজারটা করলে ভালো হবে। আমি কিন্তু সবসময় সেই ডেট, অমৃত যোগ এবং মহেন্দ্র যোগে দেখে দিয়ে দিই। তারপরে আবার বলে, শাস্ত্রীজি পুত্র সন্তান হয়েছে কি কন্যা সন্তান হয়েছে, আপনি নামটা রেখে দেন। আর 2 অক্ষর দিয়ে কিন্তু নাম রেখে দিই আমরা যেটা পাই। কিন্তু সবচেয়ে এস আর এ এই 3টে নাম যদি বেরোয় তাহলে তার সেই নামের মধ্যে কিন্তু অনেকটা নাম মাহাত্ম্য বলে একটা কথা আছে না, নামের মধ্যে কিন্তু অনেক কিন্তু ব্যাপার হয়ে যায়। উত্তম কুমারের নাম ছিল অরুণ চ্যাটার্জি, ওনার কিন্তু নাম হয়েছে উত্তম কুমার, ইউ দিয়ে এসেছিল, পরে কিন্তু চেঞ্জ করে এটা হয়েছিল। অনেকের নাম কিন্তু চেঞ্জ হয়েছিল। মহুয়া রায়চৌধুরীর একটা ট্যালেন্ট, তার নাম ছিল অন্যরকম। আমাদের বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার একটা নাম দিয়েছিল, তারপর তার উত্তীর্ণ হয়েছিল। মাধবী মুখার্জি, সত্যজিতের একদম মানসকন্যা, তারও একটা নাম ছিল অন্যরকম, মাধুরী নাকি ছিল, সত্যজিৎ রায় মাধবী দিয়েছিল। তারপরে কিন্তু নাম মাহাত্ম্যর ফলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ, নামের ক্ষেত্রে একটা কিন্তু ভীষণ হয়। নামটা কিন্তু অবশ্যই সন্তান হওয়ার পর নামটা 8 অক্ষর দিয়ে রাখবেন, সেটা কিন্তু সে যাই হোক, সেটা কিন্তু ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে। সৌরভ গাঙ্গুলি জার্সি ছিল অন্যরকম, তারপর জার্সিটা চেঞ্জ করে অন্য নাম দিয়ে সে কিন্তু ভীষণ একটা ভালো জায়গায় সফলতার শীর্ষে কিন্তু উঠেছে। এই সংখ্যাতত্ত্ব এবং নাম্বার বা নাম, এই জায়গাটা কিন্তু একটা ভীষণ স্থান মাহাত্ম্য একটা কিন্তু ভালো জায়গা আমাদের কিন্তু দেয়। সেগুলো নাম মাহাত্ম্য, কাল মাহাত্ম্য, স্থান মাহাত্ম্য, সেগুলো কিন্তু আমি পরে আসব। এই যে জায়গাটা আমি বললাম, যদি দেখবেন, যদি ঋতুকালীনের পর, ঋতুকালীন চতুর্থ দিনে যদি কোনো কারণে যদি স্বামী স্ত্রীর সম্পর্কের ফসল এসে যায়, তাহলে কিন্তু তার পুত্র সন্তান হবে। সেই পুত্র সন্তান কিন্তু অল্প আয়ু এবং ধনহীন হবে। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এবং আমাদের ব্রহ্মশাস্ত্রও কিন্তু বলছে। বৃহৎ আমাদের যে তন্ত্রসার আছে তাতেও কিন্তু পেয়েছে, তার থেকে আমি পেয়েছি, আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। 5ম দিনে কিন্তু যদি হয় তার কন্যা সন্তান হবে, তারপরে তার কিন্তু সেই কন্যা কিন্তু
পুত্রবতী, সেই কন্যার আবার পুত্র হবে, কিন্তু খুব ভালো, ধনশালী হবে, খুব ভালো হবে। ষষ্ঠ দিনে পুত্র সন্তান হবে, মাঝামাঝি একটা ফল কিন্তু করবে। সপ্তম দিনে কন্যা সন্তান হবে, সেই কন্যা সন্তানের কিন্তু বাচ্চা না হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। অষ্টম দিনে পুত্র সন্তান হবে, সে কিন্তু শ্রেষ্ঠ পুত্র হবে আপনার। যেহেতু অষ্টম দিনে ঋতুমতির পরে অষ্টম দিনে সঙ্গমের ফলে যদি সন্তান আসে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এগুলো একটু কাউন্টিং করলে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে, এবং বারবার মেয়ে হচ্ছে সেটা হবে না, বারবার ছেলে হচ্ছে সেটা হবে না। নবম দিনে কন্যা সন্তান, সে কিন্তু সুভাগ্যবতী হবে। নবম দিনে হলে কন্যা সন্তান হবে, কিন্তু সুভাগ্যবতী হবে। দশম দিনে পুত্র সন্তান হবে, সে শ্রেষ্ঠত্বর জায়গায় যাবে। কিন্তু একাদশের দিনে বলছে কন্যা হবে, কিন্তু সে ধর্মকর্ম মানবে না, একচেটে একগুঁয়ে হবে কি সেই মেয়েটি। দ্বাদশে পুত্র সন্তান হবে, বলছে দ্বাদশ দিনে যদি ঋতুমতির পরে দ্বাদশ দিনে যদি স্বামী স্ত্রীর সম্পর্কের ফসল বীজ যদি যায়, তার সন্তান যদি হয়, সেটা কিন্তু খুব উত্তম পুত্র হবে এবং ভালো হবে। ত্রয়োদশের দিনে কন্যা হবে, সে ব্যভিচারিণী হবে, ভালো কিন্তু হবে না। চতুর্থ দিনে পুত্র হবে, আত্মজ্ঞান সম্পন্ন হবে, ধার্মিক এবং কৃতজ্ঞতা থাকবে তার মধ্যে, বিশাল একটা সুপুরুষ ছেলে হবে যদি চতুর্দশ 14 দিনের মাথায়, এবং পুত্র সন্তান তার হবেই। এবং 15 দিনের মাথায় বলছে পঞ্চদশ কন্যা সন্তান হবে, সে পতিব্রতা হবে, একদম স্বামী সোহাগী হবে। এবং ষোড়শ দিনে হবে পুত্র সন্তান, ধর্মপরায়ণ, সত্যবাদী, জিতেন্দ্র, অতি মানব হয়ে কিন্তু সে কাজ করবে। এই জায়গাগুলো যে বলে দিলাম আমি, এগুলো কিন্তু আপনারা মেনে চললে, আমাকে অনেকে এসে বলে শাস্ত্রীজি এই তো হচ্ছে, তাহলে আমরা ঋতুমতির কদিন বাদ থেকে আমরা একসঙ্গে মিলিত হতে পারবো। তো সেইগুলো কিন্তু আমরা বলে দিই, কিছু ক্ষেত্রে আমরা কিন্তু বলে দিই, কারণ এইগুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো হবে। এবং ষষ্ঠ দিনে যদি হয় আমরা যার সন্তান পাই, যমজ সন্তান পাই, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে। আবার মেষ রাশিতে যদি একাধিক রবি, শুক্র, রাহু, চন্দ্র যদি মেষ রাশির অবস্থান হয়, সেই সময় যদি সন্তান এসে যায়, তাহলে কিন্তু তার একাধিক সন্তান হওয়ার যোগ আছে। যমজ হবে, দুটো হবে, তিনটেও হতে পারে। যেসব দেখবেন যমজ সন্তান হয়েছে, তাদের একটা ঘরে কিন্তু অনেকগুলো গ্রহ অবস্থান, দুটো গ্রহ, তিনটে গ্রহ অবস্থান। কিন্তু গোচরে আবার হয়তো শনি এসেছে 2.5 বছর থাকে, মঙ্গল থাকে 1.5 মাস, আর বৃহস্পতি থাকে আবার 1 বছর। গোচরে ওই গ্রহগুলো একসঙ্গে জুটে যায়, সেই সময় কিন্তু আপনার স্বামী স্ত্রীর মিলনের ফল কিন্তু সেই সময় একটা এসেছে, তাতে কিন্তু তৃতীয় ছেলে হতে পারে এবং তার যমজ সন্তান হতে পারে, সেটা ভালো হবে। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। যমজ সন্তানও হবার, একটা ছেলে একটা মেয়ে হলে প্রথমে হয়ে গেলে ভালো হয়, কিন্তু মানুষ করা খুব কষ্ট করা আমি দেখেছি। যাক, এই ব্যাপারগুলো কিন্তু পাচ্ছি, এগুলো কিন্তু পালন করলে খুব ভালো হয়। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, যারা বন্ধাত্ম, যাদের সন্তান হচ্ছে না, যাদের রবি শুক্র এক ঘরে আছে, যাদের বৃহস্পতি এবং রাহু এক ঘরে আছে, রবি শুক্র বৃহস্পতি রাহু যদি একসঙ্গে থেকে যায়, তাদের বন্ধাত্ম এসে যায়, সে যে কোনো ঘর হতে পারে, মিলিয়ে নেবেন আমার কথা। তার জন্য কিন্তু একটা কাজ আছে আমাদের লাইনে করতে হয়। তবুও বলবো সকলকে, আপনারা যে খাটে শোবেন, খাটটার স্বামীর ঠিক বাঁদিকে স্ত্রী শোবে, স্বামীর বাঁদিকে স্ত্রী শোবে। যখন খাট থেকে সকালে নামবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, স্ত্রীরা বাঁ পাটা আগে দিয়ে নামবেন, আর ছেলেরা ডান পাটা আগে দিয়ে নেমে তারপর যাবেন। মাঝে রাতে একবার বাথরুম উঠলেন, তখন পাটার ব্যাপার না, যখন বিছানা ছাড়ছেন তখন কিন্তু এটা করবেন। আর স্বামী স্ত্রী প্রত্যেক বলবে, যাদের সন্তান হচ্ছে না, হয়তো স্বামীর স্পাম কাউন্টিং কম আছে, স্ত্রীর কোনো গাইনোকোলজি বিরাট সমস্যা, ওভারিয়ান সিস্ট হয়ে গেছে, ফেলোপাইন টিউব চাপা হয়ে গেছে। বেশিরভাগ দেখেছে ফেলোপাইন টিউব চাপার ফলে বাচ্চার থলি যেটা থাকে সেটা অনেকটা চিপে গেছে, হচ্ছে না। তাকে আবার হয়, অনেক ডাক্তারি পরামর্শ হচ্ছে এখন, কিন্তু আর ছেলেদের দিক স্পাম কাউন্টিং কম হয়ে যায়। তাই নানা রকম ব্যাপারে কিন্তু এগুলো পাই মেডিকেল সায়েন্স থেকে, আমরা অনেক পেয়েছি, অনেক আসে আমার কাছে ক্লায়েন্ট, তার অভিজ্ঞতাটা আপনাদের তুলে ধরলাম। তো প্রত্যেকের উদ্দেশ্য, দুটি হাত এরকম করে দেখবেন, চোখ তেরে তেরে বাসি মুখে, যখন নামবেন তার আগে, বাঁপাটা ডান পাটা নামবেন তো তার আগে দেখবেন। আর অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যেত্তং মহাপাতক নাশনম, এরকম কিন্তু করবেন। যাদের বন্ধাত্ম, সন্তান হচ্ছে না, অনেকদিন হচ্ছে না, আর ঠিক উঠেই সামনে একটা দেয়ালে ছবি রাখবেন, ওই নারুগোপালের ছবি,
দেখবেন গোপালের ছবি রাখবেন, গোপাল ননি খাচ্ছে হামাগুড়ি দিয়ে, সেই ছবিটা উঠেই ওটা দর্শন করবেন, করে হাত দুটো দর্শন করবেন, করে ওই মন্ত্রটা পাঠ করবেন, করে বাঁ পাটা মেয়েরা নামবে বাঁ দিকে, বাঁ পাটা আগে দেবে, ডান পাটা দিয়ে নেমে যান। এরকম কতগুলো কাজ করুন। আর কিছু আমাদের লাইনে আরও কিছু টটকা টিপস আছে আপনাদের দেবো, তাতে বন্ধাত্ব থেকে মিটবে এবং পুত্র সন্তান যদি খুব সুসন্তান ভালো হবে, কন্যা সন্তান হলে সৌভাগ্যবতী হবে। সামান্য একটা কথা আপনাদের বলে দেবেন, প্রায় বলে, এগুলো আমরা কিন্তু মেনে চলুন, খুব ভালো হবে। অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবারে কোনো সঙ্গম করবেন না, তাহলে আপনাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এগুলো মেনে চলুন, খুব ভালো থাকবেন। নমস্কার।